তো আমরা একেবারে শেষ প্রান্তে চলে আসছি। আজকের এই অনুষ্ঠানে এখন যারা রয়েছেন, একটি কথাই শুধু বলতে চাই, প্যারা নবী শেষ উপদেশ, শেষ ভাষণ, সেখানে একটি জিনিস তিনি বলেছিলেন, আমি তোমাদের মধ্যে দুইটি ভারী বস্তু রেখে যাচ্ছি। একটা হলো কিতাব আল্লাহ। এই কথাটা বলার সময় আল্লাহর হাবিব মাওলা আলীকে হাত ধরে ১৬ লক্ষ মানুষের মধ্যে বলেছিলেন, আমি তোমাদের মধ্যে রেখে গেলাম কিতাব আল্লাহ এবং আমার আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। এই দুইটি বিষয় যারা আঁকড়িয়ে ধরবে, আখাস্তুম বিহি, যারা আঁকড়িয়ে ধরবে তারা কখনোই পথভ্রষ্ট হবে না। এবং যারা এর মহব্বত করবে, এই মহব্বতটাই চেয়েছিলেন, যেটা পবিত্র কোরআন শরীফের সূরার ২৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, কুল্লা আসআলুকুম আলাইহা আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি তোমাদের কাছে কিছুই চাই না আমার এই রিসালাতের পারিশ্রমিকের বিনিময়ে, শুধু আমার আহলে বায়াতের মহব্বত চাই। এই দুইটি বিষয়কে আমরা সামনে রেখে, এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে সামনে রেখে আমরা জীবন যাপন করব, আমরা সেই পথে চলব যেই পথকে আল্লাহ তাআলা ওইটা অফ করে দাও, ওইটা দাও, ওইটা অফ করে দাও। ঠান্ডা করে দে। যেই পথের কথা সূরা ফাতিহার মধ্যে বলা হয়েছে, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথ, যেই পথে নবীগণ, রসুলগণ, আল্লাহর অলিগণ গিয়েছেন, আমরা যেন সেই পথকে আঁকড়িয়ে ধরে আহলে বায়াতের মহব্বতকে সামনে রেখে, কলবের মধ্যে জমা রেখে এই জীবনটাকে আল্লাহর হাবিবের আদর্শে আমরা গঠন করতে পারি। আমরা যেন সেখানে পৌঁছাইতে পারি যেখানে আল্লাহ তাআলা তার প্রিয়জনদের জন্য নির্ধারণ করেছেন, আমরা যেন সেই জায়গায় পৌঁছাইতে পারি। আজকে যার স্মরণে আজকের এই আমাদের এই আহলে বায়াতে পরিষদের থেকে আয়োজন, এটা প্রত্যেকটি মুসলমানের জানা দায়িত্ব, কর্তব্য। কারণ গাদিরে খুমের ভাষণের মধ্যে নিহিত রয়েছে মোহাম্মদ ইসলাম। সেই মোহাম্মদ ইসলামকে জানতে হলে আহলে বায়াতকে জানতে হবে, আর আহলে বায়াতকে না জানলে আল্লাহ আল্লাহ রসুলকে জানা যাবে না। তো প্রিয় ভাইয়েরা এবং তরিকতের মাশায়েখগণ, প্রত্যেকটি আমরা যারা আহলে বায়াতের সঙ্গে, এই সংগঠনের সঙ্গে জড়িত, আমাদের সন্তান, আমাদের অনুসারী যারা, তাদেরকে এই বিষয়টি বেশি বেশি করে বোঝাতে হবে। মানুষ যখন এই বিষয়টা জানতে পারবে, বুঝতে পারবে, সে মানুষটার কখনোই অধর্মের পথে অবলম্বন করতে পারবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। সেই বিশ্বাসকে সামনে রেখে আমরা চলব এবং পেয়ারা নবীর মহব্বত ব্যতীত আল্লাহ তাআলা কোনো ইবাদতই পছন্দ। পরিশেষে একটি কথা বলতে চাই, আমার প্রিয় পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গাউসে সামদানি
গাউসুল আজম রওশন জামির মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই ওনার একটি কওলের মধ্যে বলেছেন, বেহুব্বে আহলে বায়াতি মহব্বত কি ইবাদত হারাম, যে ইবাদতের মধ্যে নবীর আহলে বায়াতের মহব্বত নাই সেটা হারাম ইবাদত। তা আমরা যেন সেই পথ যে ইবাদতটাই করি আমরা যেন সেই মহব্বত নিয়ে ইবাদত করতে পারি। যাদেরকে নামাজের মধ্যে সালাম দেওয়া হয়, যাদেরকে নামাজের মধ্যে স্মরণ করতে হয়, যাদেরকে স্মরণ ব্যতীত, যাদেরকে সালাম ব্যতীত নামাজই আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পায় না, সেটাকে জানবার জন্য প্রত্যেকটি মানুষের কর্তব্য কাজ, যেই কাজের জন্য আল্লাহ তাআলা যিনি ইনসানকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা যেন সেই পথে আমাদের চলার, সেই পথ অবলম্বন করার, সেই আহলে বায়াতের মহব্বত, সলেহিনদের মহব্বত, আমার নবীজির মহব্বত আমরা যেন কলবে নিয়ে মহান প্রভুর কাছে হাজির হতে পারি, এই প্রত্যাশাই কামনা করি। আমার ভুল ত্রুটিগুলি আপনারা ক্ষমা করবেন। মানুষের ক্ষমা চাওয়াটাই সবসময় ভালো, সেজন্য সবার কাছে ক্ষমা চাই। আর বেশি সময় আমরা নিচ্ছি না, তো আমি ছোট্ট করে আমি আজকে যার জন্য আজকের এই অনুষ্ঠান, আমি সেই মৌলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে ছোট্ট একটি গান করার জন্য চেষ্টা করব। খাতাটা আমাদের ফজলুল সরকার একটা কথা বলছে, মৌলা আলী কেন 4 নম্বরের খলিফা হলো? মৌলা আলী কখনোই 4 নম্বরে ছিল না, এখনো নাই। কারণ আলী হলো মুমিনদের মৌলা। কার মৌলা? মুমিন। মৌলা আলী কার মৌলা? মুমিনদের মৌলা। মুমিনদের মৌলা উনি ছিল, মুমিনদের মৌলা উনি আছে, মুমিনদের মৌলা উনি থাকবে। কোন সময় রাষ্ট্রীয় বিষয়, কোন সময় রাষ্ট্রের ভার মানুষকে গ্রহণ করতে হয়, সে ক্ষেত্রটা সম্পূর্ণই আলাদা। তো সেই জন্য এ বিষয়টা আমরা কখনোই গ্রহণ করি না। কারণ মৌলা আলী হলো মাওলায়াত একটা জিনিস, আর খলিফার ধারা হলো আর একটা জিনিস, ঠিক কিনা? খলিফার ধারা আর মাওলায়াতের ধারা দুটি ভিন্ন জিনিস। কাজেই নবী বলেছেন, আমি যার মাওলা আমার আলী হইল তার মাওলা। তো এটা ছিল, আছে, থাকবে। আর খলিফা নির্বাচিত হয়, এটা অন্য বিষয় একেবারেই। খলিফার বিষয়টা আমরা এখানে না টানাটে আমি ভালো মনে করি। জানুন, বুঝুন, ধর্ম করুন। হ্যাঁ, উনি খলিফা না। আমি একটা কথা বলি, ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহি আলাইহি, হ্যাঁ, তো উনি ওনার ছেলে বলছিল, বাবা আমাকে কয়েকজন সাহাবার নাম দিলে আমি গবেষণা করতাম। সেখানে 14 জন সাহাবার নাম লিখেছিলেন, এর মধ্যে মৌলা আলীর নাম ছিল না। তখন বলেছিলেন যে, বাবা তুমি কি মৌলা আলীকে ভালোবাসো না? মৌলা আলী এত সাহাবাদের নাম লিখলে মৌলা আলীর নাম কেন লেখো নাই? উনি বলেছিল, আমার এমন সাহস হয় নাই যে আমি মৌলা আলীকে সাহাবার কাতারে নামাইতে পারি। কারণ মৌলা আলী হচ্ছে মুমিনদের মৌলা, তাকে কখনোই সাহাবা মনে করা যাবে না। কারণ মৌলা আলী হলো ঈমানের অঙ্গ। উনি শুধু ঈমানের অঙ্গ না, মৌলা আলী হচ্ছে ইমাম। আমার নবী হচ্ছে আমার ঈমান, আর মৌলা আলী হচ্ছে আমার
ইমাম, আর আহলে বায়াত হলে মোহব্বত হলে আমার ইবাদত। সুবহানাল্লাহ। এই বিষয়টা সবাই মনে রাখবে। তো যাই হোক, এই বিষয় নিয়ে মঞ্চে অনেক কথাবার্তা হয়, তো ভালোই বলেছেন। আমি এই বিষয়টা একটু বলার চেষ্টা করলাম।